তাকে আমি বলতে চাই যে দেখুন ভাই, আমার চ্যানেলে কিন্তু ভিউজ যথেষ্ট আছে। দেখুন বর্তমানে আমার সাবস্ক্রাইব কয়টা, সেই অনুযায়ী কিন্তু আমার যথেষ্ট ভিউজ আছে। ওকে, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের সবারই জানা জরুরি। এবং আমরা বিভিন্ন সময়, বিশেষত যারা ছোট ইউটিউবার আছি বা যারা এখন অলরেডি বড় ইউটিউবার হয়ে গেছি, তারাও কিন্তু একসময় এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে এবং সেইটা আমরা কেন হয়েছি এবং এইটা কি হওয়া উচিত কিনা বা এটা কতটা যৌক্তিক এই ধরনের কাজ, তো সে বিষয়ে আজকে আলোচনা করব। তো আমার ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে ভাই, তোমারই তো ভিউজ নেই, তুমি আবার ভিউজ টিপস দাও। তো তাকে আমি বলতে চাই যে দেখুন ভাই, আমার চ্যানেলে কিন্তু ভিউজ যথেষ্ট আছে। দেখুন বর্তমানে আমার সাবস্ক্রাইব কয়টা, সেই অনুযায়ী কিন্তু আমার যথেষ্ট ভিউজ আছে। এখন আমার সাবস্ক্রাইব ধরুন 10 জন, আমি তো প্রচেষ্টা করতে পারি না যে একটা ভিডিও আপলোড দিলেই আমার হাজার হাজার ভিউজ এসে যাবে। তো আস্তে আস্তে আমার একটা অডিয়েন্স বেস তৈরি করতে হবে, আমার একটা দর্শক বেস তৈরি করতে হবে, তারপর কিন্তু তারা আমার ভিডিও দেখবে। সো আপনি যে কথাটা আমাকে বলছেন, তো আপনার এই প্রশ্নটাই আমাকে করা অযৌক্তিক হয়েছে। তো আপনার যে এই নেগেটিভ অ্যাটিটিউড, মানে এইটাই হলো আপনাকে আমি মনে করি ব্যর্থ ইউটিউবারে পরিণত করবে। এবং আপনি যদি ভেবে থাকেন, জেনে থাকেন যে আপনার মধ্যে যদি এই ধারণা জন্মায় যে একজন বড় ইউটিউবারের কাছ থেকে আপনি সব শিখে ফেলেছেন বা শিখবেন, বা ছোটদের কাছ থেকে কোনো কিছু শেখার নাই, আপনার এই অ্যাটিটিউডটাই নিঃসন্দেহে একটা নেগেটিভ অ্যাটিটিউড। এবং অনেক বড় মানুষ বা ভালো মানুষ বা শিক্ষিত মানুষ কিন্তু এই ধরনের অ্যাটিটিউড পোষণ করে না, বেশি জানতা মানুষ কিন্তু এই ধরনের অ্যাটিটিউড পোষণ করে না। সো আপনি যে এই ধরনের ভাবনা ভাবছেন, তার মানে আপনার অ্যাটিটিউডে একটু সমস্যা আছে। তো আমি মনে করি আপনার এই অ্যাটিটিউডটা বদলানো উচিত। দেখুন, আজ যারা বড় ইউটিউবার হয়েছে তারাও কিন্তু একসময় এই প্রবলেমটা ফেস করছে, তখন কিন্তু তাদের ভিউজ কম ছিল। তো একজন ছোট ইউটিউবারের ভিউজ কম থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিকের কিছু নাই। এবং আমার যেই সাবস্ক্রাইব, সেই অনুযায়ী কিন্তু আমার যথেষ্ট ভিউজ আছে এবং আমি এই ভিউজ নিয়ে কিন্তু সন্তুষ্ট। আমি কিন্তু আশা করি না যে এখনই হঠাৎ আমার হাজার হাজার সাবস্ক্রাইব এসে যাইবে ওভারনাইট, এবং এটা আসাও কিন্তু সম্ভব না। এবং যদি আসেও, হয়তো সেটা আসতে সময় লাগবে। আপনাকে বুঝতে হবে যে একই জিনিস হয়তো বড় ইউটিউবারও আপনাকে সঠিকভাবে বোঝাতে পারেনি বা তার কাছ থেকে আপনি বোঝেননি, কিন্তু সেটা হয়তো আপনি কোনো ছোট ইউটিউবারের কাছ থেকে শিখে নিয়েছেন। বা ছোট ইউটিউবার আপনাকে এমনভাবে বুঝিয়ে কথা বলতে পারে যে হয়তো আপনাকে অনেক মোটিভেটেড করতে পারে, যা অনেক বড় ইউটিউবার হয়তো পারবে না। বা এমন একটা বিষয় থাকতে পারে যে আপনি এমন একটা বিষয় এতদিন যা বড় ইউটিউবারের ভিডিও দেখেও শিখতে পারেননি, সেটা হয়তো আপনি কোনো এক ছোট ইউটিউবারের ভিডিও দেখে শিখে ফেলেছেন। আবার এমন জিনিস হতে পারে যেগুলো হয়তো বড় ইউটিউবাররা তাদের চ্যানেলে অবশ্যই শেয়ার করেছে, আপনাদেরকে শিখিয়েছে, কিন্তু আপনি সেটা শিখতে পারেননি কারণ আপনি ওই ভিডিওটা মিস করেছেন। তো সেটা হয়তো আপনি এই ছোট ইউটিউবারের আজকে ভিডিওটা দেখে হয়তো শিখে ফেলতে পারেন। সো বিভিন্ন আঙ্গিকে হিসাব করলে দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গা থেকে, ছোট বড় সব ইউটিউবারদের কাছ থেকেই, সবার কাছ থেকেই জ্ঞান নিতে পারি, শিখতে পারি। এটাই হলো শিক্ষিত, পজিটিভ এবং জ্ঞানী মানুষের অ্যাটিটিউড। এবং আপনি যে অ্যাটিটিউডটা পোষণ করেছেন এবং যে অ্যাটিটিউডটা পোষণ করে আমাকে কমেন্ট করেছেন, আপনার হলো মাইনাস নেগেটিভ অ্যাটিটিউড। আমি বলবো আপনার এই অ্যাটিটিউডটা আছে, এটা কোনো প্রবলেম নাই, বাট আপনি এখন যখন বুঝতে পারবেন যে আপনার এটা খারাপ অ্যাটিটিউড, আপনার উচিত এটা বদলে ফেলা, তবেই আপনি সফল হবেন। ওকে।